হাই এভরিওয়ান, কেমন আছো সবাই? মৌস ডায়েরি নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ব্লগে চলে এসেছি। ব্লগগুলো অনেক দিন থেকেই ফোনে রয়েছে, বাট সময়ের জন্য আমি ভিডিওটা আপলোড করতে পারিনি। তারপর মেন্টালিও প্রিপেয়ার্ড ছিলাম। তো যাই হোক, আজকের ব্লগটা দেখলে বুঝতে পারবে। আজকে আমি, ও আর আমার ভাগনা তিনজন মিলে বেরিয়ে পড়েছি কিছু কেনাকাটা করার জন্য। কারণ হঠাৎই ও বাইরে এখন চলে যাবে। তো ও চলে যাচ্ছে কাজে প্রায় 1 বছরের জন্য দুবাই। তো সেই জন্যই বাইরে যাওয়ার আগে যেই সমস্ত কাজ জিনিসপত্রগুলো লাগে, সেই জিনিসপত্র টুকিটাকি নেওয়ার জন্যই এসেছি। আর কালকেই যাবে, আজকেই কিনতে এসেছি তিনজন মিলে। প্রথমে তো ট্রলি ব্যাগ নেওয়ার জন্য এসেছিলাম। বাড়িতে ও ট্রলি ব্যাগগুলো রয়েছে, কিন্তু সেগুলোর থেকেও যেহেতু যাচ্ছে এখন, তাই একটা নতুনই নিয়ে যাচ্ছে। অনেকগুলো ট্রলি ব্যাগ দেখার পরে এখানে প্রথমে একটা ট্রলি ব্যাগ আমার চোখে পড়ে ঢুকে এসেই। তো সেই ট্রলি ব্যাগটা আগে নিই। তার আগে আমি আর অপু আমার ভাগনা এইখানে দোকানে নিজেরাই কিনেছি। তারপরও কিছু কাজ সেরে তারপর এসছে। তো যাই হোক, প্রথম দেখায় যেই ট্রলি ব্যাগের কালারটা আমাদের পছন্দ হয়েছে সেটাই নিয়েছি। এই কালারটা আমাদের ট্রলি ব্যাগের যে বাড়িতে যেগুলো রয়েছে সেগুলোর মধ্যে নয়। তো সেই জন্য এটার কোয়ালিটিটাও খুব সুন্দর, ভালো। তো এই ট্রলি ব্যাগটা পছন্দ হলো এবং ও আসতেই ওকে দেখালাম যে আমার এইটা পছন্দ হয়েছে, তুমি দেখো তুমি কোনটা নেবে। ওপরও কিন্তু এই দিকে ভোর ছিল, কিন্তু ওর নজর ছিল স্কুল ব্যাগগুলোতে। তো যাই হোক, লাস্ট পর্যন্ত এই ট্রলি ব্যাগটা কিন্তু নেওয়া হচ্ছে। তো ওখান থেকে ট্রলি ব্যাগ নিয়ে ওর কিছু যেই সমস্ত টুকিটাকি মোজা, জামা কাপড় যা লাগবে, এখান থেকেও যা লাগবে সেগুলো নিয়ে তারপর আমরা আবার বেরিয়ে পড়েছিলাম। তো দেখো, আমাদের এখানে বিল চলছে। আরও বারবার মোজাগুলোকে বারবার নাড়াচাড়া করে দেখছিল। তো যাই হোক, এখানে সব কিছু নেওয়া কমপ্লিট। আর এই জামাটা আমার বেশি ভালো লাগছিল, এর কালারটাও খুব সুন্দর। অফিসে যখন যাবে এই সব ড্রেসগুলো ও পরে যেতে পারবে। তো যাই হোক, এই জামাটাও নিলাম। তো ওখান থেকে বেরিয়ে তারপর যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট অফ পার্ট, এই মেডিসিন যেখানে বাইরে যেখানে কখন কোনটা পাবে না পাবে, তাই জন্য এখান থেকেই সব কিছু নিয়ে যাচ্ছে। সঙ্গে ব্রাশও কিন্তু, ব্রাশ আরও যে সাবান, শ্যাম্পু সব কিছুই নেওয়া হয়েছে এখান থেকে। আর এখানে একটা জিনিস ছিল, একটার সঙ্গে গেট 1 গেট ফ্রি। তো আমিও এইটার সাথে একটা ব্রাশ ফ্রি গেছি। আর এই টিস্যুগুলো এখানে কিন্তু 100 টাকায় দুটো করে দিচ্ছিল, তাই আমি দুটোই নিয়েছি। এবং আমারও কিছু জিনিস লাগবে সেই জন্য নিয়েছিলাম। আর দুটো ব্রাশের সেটও, যেহেতু একটা নিলে একটা ফ্রি, তাই জন্য আমরা পেয়েছি। তো যাই হোক, এখান থেকে সব কিছু কেনাকাটা প্রায় কমপ্লিট। এখানে বিলিং চলছে। তো তারপর ওইখানে কাজ কমপ্লিট করে তারপর সবাই মিলে ডাব খেয়েছি এবং বাড়ির জন্য কিছু ডাব নিয়ে যাচ্ছে। আর অপু দেখো, অপুর আগে খাওয়াই গেছে, তাই জন্য অপু কিন্তু এই ডাবগুলো নিয়ে যাচ্ছে হাতে করে। তো তারপর এখান থেকেই আমরা বাড়ির রাস্তায় চলে এসেছি। বাড়ির যা সব বাইরের যেই সব কাজপত্র ছিল সেগুলো কমপ্লিট করে এখন কাজ হচ্ছে এইটা, পুরো প্যাকিং করা। আর এদিকে ওকে দেখো পড়ে পড়ে ঘুমোচ্ছে, আর এদিকে আমি আমার প্যাকিংয়ের কাজ নিয়ে বসেছি। তো প্রত্যেকটা প্যাকিং করতে অনেক সময় লেগেছে, কারণ এটা বুঝতেই পারছো দুবাই যাচ্ছে 1 বছরের জন্য বা তার থেকে বেশি। যাই হোক, আমি জানি না ও সত্যি কোনটা বলছে। তো যাই হোক, এখন তো আমায় 1 বছরের কথাই বলেছে। তো যাই হোক, তার জন্য যা জামা কাপড় ছিল সব কিছুই কতগুলো পরপর বের করেছি বুঝতেই পারছো। আর এগুলো সব ধোয়া হয়ে আয়রন করা ছিল। তো সেগুলোই পরপর এখন প্যাকিংয়ের জন্য বসছি। আর এখন বাড়িতে এসে তারপর রান্নাবান্না করে খেতে প্রায় অনেক সময় লেগে গেছে। আর তারপর কিন্তু আমি বসেছি প্যাকিংয়ের জন্য দুপুরে। আর ও কিন্তু সাইডে এইভাবে পড়ে পড়ে ঘুমোচ্ছে। আর এখান থেকে তার আগের দিন যেই জামা প্যান্টগুলো নতুন নিয়েছিল, সেই নতুন প্যান্টগুলো কিন্তু একবারে এই ট্রলিতে প্যাকিং করে দিচ্ছি। আর এখানে প্রায় আমি কমপ্লিট করে নিয়েছি আমার প্যাকিং। আর যেই টুকিটাকি জিনিসগুলো লাগবে সেগুলো আমি পরপর খুলতে থাকবো। আর যেগুলো যখন মনে পড়বে সেগুলো কিন্তু আমি ভরে দেব। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ফিরবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই যেন নতুন বছরটা খুব ভালোভাবে কাটাও। তো চলো, টাটা।